পর্যটক প্রিয় নোয়াখালীবাসী, আমরা চলে এসেছি আজকে নোয়াখালী ডিসি পার্কের সামনে এবং হচ্ছে নোয়াখালীর সবচেয়ে বৃহত্তম যে হচ্ছে পুকুর এবং শিল্পকলা একাডেমি এবং ডিসি অফিস তার পাশে আমরা নোয়াখালী ডিসি পার্কটি দেখাচ্ছি। পুরো পুকুরের সামনে নোয়াখালীর যেই মেইন পুকুর রয়েছে সেই পুকুরটি সহ পুরো পার্কটি আমরা দেখাবো। জসকোটের পাশে হচ্ছে এই পুকুরটি অবস্থিত। এই পুকুরটি সংস্কার এবং হচ্ছে চারপাশে দিয়ে ওয়াকওয়ে তৈরি করা এবং হচ্ছে এই পুকুরের যে ঐতিহ্য সেটি রক্ষা করা এবং ডিসি পার্কটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে ডিসি পার্কটি সংস্কার করার জন্য আমরা দাবি জানাবো। সেই বিষয়ে আজকে কথা বলছি মোসলেউদ্দিন তরুণ travelpost24.com থেকে। আমরা দেখতে পাচ্ছি নোয়াখালী যে ডিসি পার্ক, সেই ডিসি পার্কের অবস্থান এসেছি আজকে হচ্ছে 1 ফেব্রুয়ারি 2025। আমরা নোয়াখালী ডিসি পার্ক, সেই ডিসি পার্কে চলে এসেছি। আসলে অন্যান্য জেলার সাথে যদি তুলনা করা হয়, নোয়াখালী হচ্ছে একটি রয়্যাল ডিস্ট্রিক্ট এবং বাংলাদেশের সবচেয়ে সেরা ডিস্ট্রিক্ট বললেও নোয়াখালীকে বলা চলে। এবং এই নোয়াখালী আমরা যে এসেছিলাম নোয়াখালী দেখার জন্য, নোয়াখালী ডিসি অফিস অনেক পুরনো একটি অফিস। নোয়াখালী ডিসি অফিসের পাশেই রয়েছে পুলিশ সুপারের কার্যালয়, এএসপির অফিস, সেটিও আমরা দেখতে পাচ্ছি। এবং নোয়াখালী যে পুকুরের পাড়েই আমরা দেখতে পাচ্ছি হচ্ছে শিল্পকলা একাডেমি, সেটিও দেখা যাচ্ছে। আমরা ডিসি পার্কে এসেছিলাম, নোয়াখালী ডিসি পার্ক, কিন্তু যেই হিসাবে ডিসি পার্কে হচ্ছে মানুষের জন্য উন্মুক্ত করে সুন্দরভাবে তৈরি করা হবে, কিন্তু এই অগোছালো বিষয়টি দেখে আমাদের চোখে পড়েছে। আমরা সারা বাংলাদেশে ঘুরে বেড়াই, আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি, কিন্তু সেই হিসাবে সেই প্রতিচ্ছবিটি আমরা দেখাতে গিয়ে আমরা নোয়াখালীর যে বিষয়টি আমরা দেখতে পেরেছি সেটি হচ্ছে এখানে পুরনো কিছু গাছ রয়েছে, কিন্তু অনেক চমৎকার একটি পুকুর রয়েছে। পুকুরের চারপাশে হচ্ছে শিক্ষার্থীরা পরিবার পরিজন সহ অনেকেই ঘুরতে আসেন, কিন্তু চারপাশে হাঁটার মতো যে ওয়াকওয়েটি সেইটি কিন্তু পরিপূর্ণভাবে নেই। এবং এইখানে ফায়ার সার্ভিসের একটি অফিস দেখতে পাচ্ছি এবং যে পুকুরটি রয়েছে সেই পুকুরটি দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে যেন এই ডিসি পার্কটি হচ্ছে ডিসি মহোদয়, জেলা প্রশাসক মহোদয়, তিনি হচ্ছে উদ্যোগ নিয়ে এইটির চারপাশে যে অপরিষ্কার অপরিচ্ছন্ন রয়েছে পার্কের মধ্যে এবং ধুলাবালি সহ অন্যান্য, এবং যে পার্কের ডিসি পুকুর সেই পুকুরটির মধ্যে হচ্ছে কচুরি ফেনাগুলো উঠিয়ে এইখানে যাতে হচ্ছে সুন্দর একটি পরিবেশ তৈরি করা হয়। এবং রাতের বেলা যে আপনারা লাইটিং পোস্টগুলো দেখতে পাচ্ছেন, লাইটিং সেগুলো কিন্তু অন্ধকার থাকে। সেই অন্ধকার থাকার কারণে এবং এটির চারপাশে যে পুকুরটি রয়েছে সেই পুকুরটির চারপাশে অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকার কারণে মানুষ এই নোয়াখালী ডিসি পার্কে ঘুরতে আসেনি এবং হচ্ছে এটির প্রতি হচ্ছে মানুষের একটি বিতৃষ্ণা তৈরি হয়েছে। পাশেই কিন্তু জেলা প্রশাসক মহোদয়ের অফিস রয়েছে এবং এই পুকুরের চারপাশে নতুন নতুন গাছ হচ্ছে রোপণ করে এবং ডিসি মহোদয় এটিকে, এই পার্কটিকে যাতে মানুষের হাঁটা চলার জন্য এবং পরিবার পরিজন নিয়ে আসা যাওয়া করার জন্য এবং বসার জন্য যেই উদ্যোগটি নিয়েছেন, সেই কাজটি উদ্যোগ নিয়েও কিন্তু সেটি স্থবির হয়ে পড়ে আছেন। আমরা এখানে রাজনৈতিক ব্যক্তিবর্গ অথবা সামাজিক যারা রয়েছেন এবং সাংস্কৃতিক সংগঠন, তারাও যাতে হচ্ছে এটি নিয়ে বিশেষ আন্দোলন করে কিংবা হচ্ছে সচেতন করে যাতে হচ্ছে নোয়াখালী ডিসি পার্ক যেটি, সেই ডিসি পার্কটি যাতে হচ্ছে তৈরি করা হয় এবং ডিসি পার্কের মধ্যে অপরিষ্কার অপরিচ্ছন্ন, এখানে যারা বিডি ক্লিন বাংলাদেশ তাদেরকে অনুরোধ জানাবো নোয়াখালী ডিসি পার্কের যে অপরিষ্কার অপরিচ্ছন্ন বিষয়টি রয়েছে তারা যাতে এটি পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং এই পুকুরটিও যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে। এই পুকুরটি পরিষ্কার পরিচ্ছন্নের মাধ্যমে এবং পুকুরের মধ্যে যদি হচ্ছে বিশেষ মাছ চাষ করা হয় কিংবা হচ্ছে পুকুরের মধ্যে ওয়াটার বোট যদি দেওয়া হয়, তাহলে কিন্তু মানুষ এখানে এসে ঘুরে হচ্ছে তারা কিছুটা বিনোদন নিতে পারবে এবং এটি লিজের মাধ্যমে নোয়াখালীর মানুষেরও একটি ইস্যু হবে। এবং এখানে ওয়াটার বোট যদি চালু করা হয় তাহলে অনেক মানুষ নোয়াখালী ডিসি পার্কের মধ্যে আসবে এবং নোয়াখালীর যেই ডিসি সাহেব রয়েছেন তিনি যদি এটির ব্যবস্থা করেন তাহলে নোয়াখালীর মানুষ একটি স্বস্তি নেওয়ার জন্য সেখানে পরিবার পরিজন নিয়ে বাচ্চাদের সহ, এটি একটি বিশাল বড় একটি পুকুর। এটি নোয়াখালীর মধ্যে এত বড় পুকুর কোথাও আমি দেখিনি এবং হচ্ছে এখানে দুপুর হলে, সকাল থেকে দুপুর হলে রাত 10টা থেকে 12টা পর্যন্ত এখানে মানুষ হাঁটাচলা করে, কিন্তু রাতে লাইটিং না থাকার কারণে এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকার কারণে হচ্ছে অনেকেই হচ্ছে সেটির হচ্ছে আসা যাওয়া করতে পারেনি। এবং চারপাশে যাতে যেভাবে আপনারা ওয়াকওয়ে দেখতে পাচ্ছেন সেইভাবে যদি ওয়াকওয়ে নির্মাণ করা হয় তাহলে হচ্ছে এখানে মানুষ পরিবার পরিজন নিয়ে তারা একটু স্বস্তির জন্য তারা এখানে আসবে। আর এখানে যারা রয়েছেন
তারা যদি বিভিন্ন সকালবেলা হচ্ছে ঘোরার জন্য অনেকেই বের হয়, তারাও যদি উদ্যোগ নেয় তাহলে হচ্ছে নোয়াখালী ডিসি পার্কটি সুন্দরভাবে পরিচালিত হবে এবং এটির মাধ্যমে নোয়াখালীর ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরবে। আমরা শুনেছিলাম এই নোয়াখালীর ডিসি পার্কটি, এই পুকুরটি প্রায় 200 থেকে 300 বছরের পুরনো একটি পুকুর। এখানে অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে এবং এই পুকুরের মাধ্যমে এবং পুকুরটি দেখতেও অনেক সুন্দর, কিন্তু এটির পাশে নোয়াখালী মডেল মসজিদ নামে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে এবং পাশাপাশি আমরা দেখেছি ঈদগাহ মাঠ রয়েছে, সেটিও রয়েছে। এই পুকুরটি যাতে পরবর্তীতে আর ভরাট না করে চারপাশে দিয়ে হচ্ছে ওয়াকওয়ে নির্মাণ করে, সেটি যাতে কুমিল্লার হচ্ছে ধর্মসাগর এবং হচ্ছে বরিশালের যে নীল সাগর রয়েছে সেই পুকুরের মতো যাতে নির্মাণ করে হচ্ছে তৈরি করা হয়। তো আমাদের সর্বশেষে এখানে একটি কফি হাউস দেখতে পাচ্ছি, সেই কফি হাউসটি অনেক সুন্দর সাজানো রয়েছে। আর সেই কফি হাউসের মধ্যে যেই খাবার, বার্গার, অন্যান্য যেগুলো বিক্রি করা হয় এটির চারপাশে যদি, এই পুকুরের চারপাশে যদি 4টি এরকম কফি বার নির্মাণ করা হয় তাহলে হচ্ছে দেখা যাবে এখানে পর্যটক যারা রয়েছে তারা ঘুরতে আসবেন এবং এটির মধ্যে যদি ওয়াটার বাস হচ্ছে ওয়াটার বোট যদি চালু করা হয় তাহলে এই পাশ থেকে ওই পাশে মানুষ ঘুরবে এবং ভিতরে হচ্ছে সবাই ঘুরতে পারবে। তো আমরা যারা এই সংশ্লিষ্ট রয়েছেন এই পার্কের একটি কর্তৃপক্ষ তৈরি করে এবং সেখানে একটি সংস্কার কমিটি তৈরি করে যাতে হচ্ছে অতি দ্রুত এই ডিসি পার্কটি হচ্ছে নির্মাণ করে মানুষের, জনসাধারণের জন্য এবং জনগণের জন্য যাতে হচ্ছে উন্মুক্তভাবে তৈরি করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে ডিসি পার্কটি যাতে আরও আধুনিকায়ন করা হয় সে আশা প্রত্যাশা করছি। এবং এইখানে স্থানীয় যারা রয়েছে তাদের সকলের সচেতনতা সহ এইখানের যে সকল মানুষ রয়েছেন এবং শিল্পকলা একাডেমির পাশে যারা শিল্পী সংস্কৃতি যারা রয়েছেন, এবং এখানে চাইলেও কিন্তু পুকুরের মধ্যে একটি হচ্ছে মানে একটি একটি সাংস্কৃতিক মঞ্চ তৈরি করা যায়, তাহলেও কিন্তু এখানে একটি উন্মুক্ত মঞ্চ তৈরি করার হচ্ছে ব্যবস্থা করা যায়। এত সুন্দর একটি পুকুর রয়েছে। তো যারা চট্টগ্রামে রয়েছেন তাদের সকলকে আমাদের ভিডিও ব্লগ দেখার জন্য, আমাদের ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্টস করার জন্য অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। মুসলিউদ্দিন তরুণ, travelpost24.com, নোয়াখালী ডিসি পার্ক, নোয়াখালী, চট্টগ্রাম। সকলকে অসংখ্য ধন্যবাদ।